ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা প্রকাশ হয়েছে। এই নির্দেশনা মোতাবেক কালকে তোমাদের মূল্যায়ন করা হবে। তো আমরা একটা নির্দেশনার বিষয়বস্তুগুলো সম্পর্কে শর্টকাটে জানানোর চেষ্টা করতেছি। দেখা যাচ্ছে এখানে আসলে আমাদের বলছে পরিবার ও সমাজে আমাদের ভূমিকাগুলা কি, এই মূল্যায়ন প্রজেক্টে কাজ করতে হবে। কাজটা হবে 3টি ধারাবাহিকতায়। একটা হলো প্রথমে আমাদের নিজের পরিবার সম্পর্কে জানতে হবে, নিজের পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপট এবং আত্মপরিচয়। এরপর তাদেরকে এই সকল সদস্যদের একটা আচরণিক প্যাটার্ন তৈরি করতে হবে। খ নম্বরে করতে হবে কি, নিজ ও সহপাঠীর মধ্যে এই আচরণিক একটা প্যাটার্ন তৈরি করতে হবে। তখন শিক্ষক একটা দল গঠন করে দেবে, সে দলে 4 জন সদস্য থাকবে। তখন সহপাঠীর পরিবারের সদস্যদের এই আচরণগুলো ভৌগোলিক, প্রাকৃতিক অবস্থান এবং রাজনৈতিক, সাংস্কৃতিক প্রেক্ষাপট এগুলোর সাথে নিজের অর্থাৎ নিজের সহপাঠীর সাথে নিজের তুলনা করতে হবে এবং এটার একটা প্যাটার্ন চিত্র আচরণিক আত্মপরিচয়ের খাতায় লিখতে হবে। গ নাম্বার হবে পরিবারে আমাদের অবস্থান এবং ভূমিকা, মানে আমরা পরিবারের সাথে কিভাবে জড়িত, পরিবারে আমরা কি কি কাজ করি বা পরিবার আমাদের সাথে কিভাবে জড়িত আছে, আমরা কিভাবে পরিবারের উপকারে আসি বা পরিবার থেকে আমরা কি কি উপাদান গ্রহণ করতেছি সেই প্রেক্ষাপটে। এবং এরপরে আছে যে নববর্ষ সম্পর্কে আমার এবং আমার সহপাঠীর পরিবার কেমন ধারণা পোষণ করে, সেটা আমরা একটা বৈজ্ঞানিক অনুসন্ধান ধাপ অনুসারে লিখব, যেটা পাঠ্য বইয়ের 6 এবং 7 পৃষ্ঠায় দেওয়া আছে। এর জন্য আমরা জোড়ায় গঠন করব, প্রশ্ন করব, একে অপরকে প্রশ্ন করে আমরা একটা নির্ধারিত সময় অর্থাৎ 30 মিনিট সময় পাবো। এই নির্ধারিত সময়ের মধ্যে দুজনে প্রশ্ন করে উত্তর আকারে এগুলো লিখব। এরপরে একটা প্রতিবেদন পাঠ করব। সেই প্রতিবেদনটা হলো পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস সম্পর্কিত প্রতিবেদন। এই প্রতিবেদনের পর আমরা সেটার সাক্ষাৎকার নেব এবং প্রতিবেদন তথ্য খাতায় লিখব। এখন প্রতিবেদন করতে যে আমরা 2টা বিষয় লক্ষ্য করব এবং 2টা বিষয়ে আমাদের যুক্তিতর্কের মাধ্যমে প্রতিবেদন উপস্থাপন করতে হতে পারে। প্রথম বিষয়টা হলো পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সাংস্কৃতিক উপাদানের প্রভাব, অর্থাৎ কি কি ভূমিকা রেখেছে। দ্বিতীয়টা পহেলা বৈশাখ উদযাপনে বাঙালির সংস্কৃতির পরিণত হওয়া বা পেছনে ও সামাজিক প্রভাবটা কেমন ছিল। এরপরে বলছে সতীর্থ মূল্যায়ন। সতীর্থ মূল্যায়ন বলতে আমরা বুঝি একে অপরকে মূল্যায়ন করা, অর্থাৎ আমি আমার সহপাঠীকে মূল্যায়ন করব, সে আমাকে মূল্যায়ন করবে। এবং সর্বশেষ 3 নাম্বার কাজটা হবে চেতনায় দেশ ও মানুষ, অর্থাৎ আমরা দেশ এবং মানুষের জন্য কি কি কাজ করলে তারা উপকৃত হবে, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট পরিকল্পনা করব, যেটাকে বলা হবে কর্ম পরিকল্পনা। এই কর্ম পরিকল্পনাটি হবে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার পরিকল্পনা। আমরা এই কাজ দলের সবাই মিলে কখন কিভাবে কার সহায়তায় করব তা ঠিক করব। এই কাজটির মাধ্যমে কতজন মানুষ কিভাবে উপকৃত হবে তাও নির্ধারণ করব। প্রত্যেকে খাতায় আমরা এই কর্ম পরিকল্পনাটা লিখব। এই হলো আমাদের আগামী দিনের যে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই আছে তার উপরে মূল্যায়ন। ধন্যবাদ সবাইকে। পরীক্ষা বিষয়ে আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ইনশাল্লাহ নতুন নতুন আপডেট পাওয়া যাবে। ধন্যবাদ।